হাজরিন, আল্লাহ তাআলা এই হিজরত সম্পর্কে হিজরতের মাহাত্ম্য গুরুত্ব কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই। হিজরত শব্দটি আরবি শব্দ। এটার আমরা যদি শাব্দিক অর্থ বলি তাহলে দিদ্দুল ওয়াসল। হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে দিদ্দুল ওয়াসল, মানে সংযোগের বিপরীত। আরেকটু গভীর যদি অর্থ করি তাহলে বিচ্ছিন্ন, পরিত্যাগ করা, স্পষ্টভাবে বললে দেশ ত্যাগ করা। এটাকে কি বলা হয়? হিজরত। এটাকে কি বলা হয়? পরিভাষায় হিজরত বলা হয় হিয়াল ইন্তিকালু মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। বিধর্মীদের দেশ থেকে ইসলামী দেশে স্থানান্তরিত হওয়ার নাম হিজরত। সম্মানিত হাজরিন, হিজরতটা এমনি সহজ ভাষায় বোঝা যাবে না, এটার কষ্ট কতটুকু। কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন যে আপনার পরিবারকে রেখে, সমাজে আপনার অনেক সম্পদ আছে, সব কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য নতুন কোনো দেশে চলে যাওয়া, যেই দেশে আপনার কোনো কিছুই নেই, আপনি নতুন। আপনি শুধু এতটুকু চিন্তা করেন, আমাদের একজন সন্তান বা বাবা মামা, আমাদের পরিবারে যারা অনেকেই বিদেশে থাকে, কিন্তু তার এখানে দেশের সব কিছু থাকা সত্ত্বেও বিদেশে কয়েক বছর থাকলে তার কীরকম কষ্ট হয়। তাহলে এখন নিজের দেশের সব কিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য আরেকটা দেশে স্থানান্তরিত হওয়া, এটার নাম কি? হিজরত। যেহেতু এটা কষ্টকর, সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এটার গুরুত্ব আরোপ করেছেন। আরেকটা কথা হচ্ছে, আপনি দ্বীনের কাজ করতে গিয়ে যত কষ্ট পাবেন, দ্বীনের কাজ করতে গিয়ে যত বেশি আপনার উপরে নির্যাতন আসবে, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। দ্বীন পালন করতে গিয়ে যত বেশি আপনার কষ্ট হবে, তত বেশি আল্লাহ আপনাকে পুরস্কারে ভূষিত করবেন। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, সুনানে তিরমিজির 2396 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা। বিপদ আপদ যত কষ্ট, যত মারাত্মক হবে, মা ইযমিল বালা, এই যে যত কষ্ট হবে তত বেশি আল্লাহ ইন্না ইযমিল জাযা, প্রতিদানও তত মহান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, মহব্বত করেন, ইবতালাহুম, তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন, তাদেরকে বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতু। এই যে বিপদ আপদ দেওয়ার পরে যেই আল্লাহ পরীক্ষা করেন, এই পরীক্ষাতে যেই ব্যক্তি বিপদ আপদে সন্তুষ্ট থাকবে আল্লাহর উপরে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতু। আল্লাহ তাআলা যখন আপনাকে পরীক্ষা করেন, কোনো বিপদ আপদ দেন, কোনো ব্যক্তি যদি সেটাতে অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বলতে পারি, হিজরত যেমন কষ্টকর, আল্লাহ সেই অনুযায়ী কষ্ট অনুযায়ী প্রতিদানও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হিজরতের ফজিলত। হিজরত, যেই ব্যক্তি হিজরত আল্লাহর জন্য করবে, রাসূলের জন্য করবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের
সূরাতুন নিসার 100 নম্বর আয়াত নাজিল করে বলেন, আল্লাহ তাআলা তার প্রতিদান নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোনো কারো মাধ্যমে দিবেন না, আল্লাহ নিজেই প্রতিদান দিবেন। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة। যেই ব্যক্তি আল্লাহ তাআলার পথে হিজরত করবে, ইউহাজির মুজারা সিগা, ভবিষ্যতে যেই ব্যক্তি হিজরত করবে, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে হিজরত করবে সে পৃথিবীতে বহু জায়গা এবং প্রাচুর্যতা পাবে। ফিল আরদি মুরাগামা কাসীরা ওয়া সাআ, পৃথিবীতে বহু জায়গা পাবে এবং প্রাচুর্যতা পাবে। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরতের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হবে, সুম্মা ইউদরিকুল মাউত, বের হওয়ার পর প্রতিমধ্যে ইউদরিকুল মাউত, মৃত্যু তাকে পেয়ে বসবে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার প্রতিদান আল্লাহর জিম্মায় অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি হিজরতে যায়, প্রতিমধ্যে যদি আল্লাহ তাকে যদি মৃত্যু দেয়, এই মৃত্যুর কারণে যেহেতু হিজরতে ছিল সেজন্য তার প্রতিদান দেওয়াটা আল্লাহর জিম্মায় বাধ্যতামূলক হয়ে যাবে। সুবহানাল্লাহ। وكان الله غفورا رحيما। আর আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত হাজরিন, 2 নম্বর হিজরতের ফজিলত হচ্ছে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 220 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আর হিজরত জীবনের পূর্ববর্তী সকল গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হিজরত পূর্ববর্তী যা গুনাহ আছে সবগুলোকে মিটিয়ে দেয়, মুছে দেয়। সহিহ মুসলিমের 220 নম্বর হাদিস। আরেকটা কথা হচ্ছে, হিজরতের আরেকটা অন্যতম ফজিলত হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 211 নম্বর হাদিসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শীঘ্রই হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু মদিনার আবহাওয়া তার অনুকূলে না হওয়াতে তার খুব কষ্ট হচ্ছিল। যেমন আমরা যখন এক বিভাগ থেকে আরেক বিভাগ গেলে কখনো কখনো আবহাওয়া মিলে না, অনেকে সহ্য করতে পারে না, সফরে গেলে এই অবস্থাটা হয়, এক দেশ থেকে আরেক দেশে গেলে এই অবস্থাটা হয়। মক্কা থেকে যেহেতু মদিনায় আসছে, এক ব্যক্তি খুব কষ্ট হচ্ছিল, আবহাওয়া তার পক্ষে যাচ্ছিল না, তার অনুকূলে ছিল না, সেজন্য সে রাগে গুসায় তীর দিয়ে তার আঙ্গুল একটা কেটে ফেলেছে। এখন আঙ্গুল কেটে ফেলাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে এক পর্যায়ে ওই ব্যক্তি মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু মনে রাখবেন, ওই ব্যক্তিটা কি সাহাবী, ওই ব্যক্তি কি সাহাবী। কিরকম সাহাবী? যিনি কষ্ট সহ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এখন তাহলে এটা একটা আমাদের এই দেশে, এখন আমরা যদি এখন এটা বর্তমানে বলি, তাহলে এটা কি আত্মহত্যা? এটা কি বলেন না? এটা কি নিজের আঙ্গুল কেটে ফেলেছে, তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, এটা কি আত্মহত্যা নয়? আত্মহত্যা। এখন আত্মহত্যা কি কবিরা গুনাহ, আত্মহত্যা কি বড় গুনাহ, মহাপাপ, কবিরা গুনাহ। এবার হযরতে তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমেতে দেখলেন ওই ব্যক্তিকে, তিনি স্বপ্নে দেখলেন যে মারা গিয়েছে, তাকে স্বপ্নে দেখলেন। তখন তাকে জিজ্ঞেস করলেন, মা সনা বিকা রব্বুক, তোমার রব তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে? যেহেতু দুনিয়াতে তুমি আত্মহত্যা করেছো, এত বড় অপরাধ করেছো, এখন তোমার রব তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে? তখন সেই ব্যক্তি বলল, ও
غفر لي بهجرتي إلى نبيه صلى الله عليه وسلم ওই ব্যক্তি আবার জবাব দিলেন নবীজির উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় হিজরতের কারণে আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ। এবার তবে তিনি দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে মারা গিয়েছে, তার দুই হাত আবৃত অবস্থায় আছে। যেহেতু হাতের আঙ্গুল কেটে গিয়েছে, এখন দুই হাত কি আবৃত অবস্থায় আছে, দেখতে পায় না। সবগুলো দেখেছে সমস্ত শরীর, কিন্তু হাত দেখতে পাচ্ছে না, হাত আবৃত আছে। তখন এবার ঘুম থেকে ওঠার পরে সাহাবী তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে এই স্বপ্ন দেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ওয়ালিয়াদাইহি ফাগফির, ইয়া আল্লাহ, আপনি তাকে যেমন ক্ষমা করে দিয়েছেন তার দুই হাতকেও আপনি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে কি বোঝা যায়? যারা হিজরত করে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, যারা হিজরত করবে, এখানে আয়াতের মধ্যে কি আসছে? ওয়ামাই ইউহাজির, যারা আরবি বুঝেন এখানে দেখেন মুজারা, যারা পরবর্তীতেও হিজরত করবে, শুধু তারা করেছিল এমন না, যারা পরবর্তীতেও হিজরত করবে এদের জন্য একই পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এত পুরস্কার যেহেতু আল্লাহ দিবেন, বোঝা যাচ্ছে এটা খুব কঠিন কাজ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বললাম, আমরা সবাই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। কখন? মক্কা জীবনের শেষ দিকে, নবুয়তের 10ম বছরে হিজরত করেছেন, 13তম বছরে হিজরত করেন আমরা জানি। কিন্তু এর আগেও আরও হিজরতের প্রেক্ষাপট আছে। আমি একটু করে আপনাদেরকে হিজরতের প্রেক্ষাপটের দিকে যাই। মদিনা হিজরত এটা সবাই জানি, কিন্তু মদিনায় হিজরতের পূর্বে মক্কি জীবনে আরো 2বার সাহাবীরা হিজরত করেছেন। সেটা হচ্ছে আবিসিনিয়ায়। কোথায় বলেন? সবাই একটু কথা বলেন, কোথায়? যেটাকে হাবশা বলা হয়, যেটাকে কি বলা হতো? হাবশা বলা হতো, কিন্তু বর্তমান সেই দেশের নাম কি? আবিসিনিয়া। সেই আবিসিনিয়ায় আরো 2বার সাহাবীরা হিজরত করেছিলেন। সম্মানিত হাজরিন, মুসলমানদের মধ্যে যারা অপেক্ষাকৃত দুর্বল, আমরা জানি এদেরকে সবচেয়ে বেশি টার্গেট করেছিল কাফিরেরা। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছিলেন হিজরতে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে পেলেন? সরাসরি হিজরতের নির্দেশ না দিলেও আল্লাহ তাআলা এর আগে 2-1টা আয়াত নাজিল করেছেন যেগুলোতে হিজরতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেমন একটা আয়াত সূরাতুল আম্বিয়া 105 নম্বর আয়াত, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয় আমার জমিনের উত্তরাধিকারী হবে আমার বান্দাগণ। তো আমার জমিন তো শুধুমাত্র মক্কা নয়, সমগ্র বিশ্ব কি আল্লাহর জমিন, সমগ্র বিশ্ব কি আল্লাহর জমিন। তাইলে এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন নিশ্চয় আমার জমিনের উত্তরাধিকারী হবে আমার বান্দাগণ। তাহলে আল্লাহর নেককার বান্দা যারা আছে, নেককার বান্দারা জমিনের উত্তরাধিকারী হবে, তার মানে সাহাবীরা উত্তরাধিকারী হবে। এজন্য এখান থেকে ইশারা পাওয়া যায় বিভিন্ন দেশে সাহাবীরা চলে যেতে পারবে যারা এই দেশে ধর্ম পালন করতে পারছে না। আরেকটা আয়াত, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হে নবী, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাহ, যারা এই দুনিয়াতে নেক আমল করেছে, নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে মহা কল্যাণ, বিরাট কল্যাণ। ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ,
এরপর বলছেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। সুবহানাল্লাহ, আল্লাহর জমিন প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদেরকে অপরিমিত প্রতিদান দেওয়া হবে। তাহলে এখানে একটা অংশ ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, এটার ব্যাখ্যা তাফসীর কারকরা করেছেন, যদি কোনো একটা ভূখণ্ডে সৎ পথে পরিচালিত হতে বাধা বিপত্তির সম্মুখীন হয়, তবে জেনে রাখো আল্লাহর জমিন প্রশস্ত, তোমরা চাইলে হিজরত করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে ইশারা পেলেন, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিছু সাহাবীদেরকে পরামর্শ দিলেন আবিসিনিয়ায় হিজরত করার জন্য। ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ডের 165 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন, ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন কাফিররা জুলুম নির্যাতন বেশি করতেছে, আল্লাহ তাআলার নিজ কুদরত এবং আবু তালেবের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করলেও সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে পারছে না, সেজন্য তখন তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, লাউ খরাজতুম ইলাল আরদিল হাবাশা, যদি তোমরা আবিসিনিয়ায় চলে যেতে, ফাইন্না বিহা মালিকান লা ইউযলামু ইনদাহু আহাদুন, সেখানে যে রাজা আছে তার রাজার নাম হচ্ছে আসহামা, সে রাজা একজন ন্যায়পরায়ণ শাসক, সে কারো প্রতি জুলুম করে না। ওয়াহিয়া আরদু সিদকিন, সেটি একটি ভালো রাজ্য, যদি তোমরা সেখানে চলে যেতে, আবিসিনিয়ায় চলে যেতে, হাত্তা ইয়াজআলাল্লাহু লাকুম ফারাজা মিম্মা আনতুম ফীহি, সেখানে গেলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই জুলুম নির্যাতন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনুমতি দেওয়ার পরে সাহাবীরা এবার গোপনে যাওয়ার শুরু করলেন, গোপনে প্রস্তুতি শুরু করলেন কিভাবে যাওয়া যায়। আবার মক্কা থেকে তারা যদি ঘোষণা দিয়ে চলে যায়, তাদেরকে তো সেখানে মেরে ফেলবে, যেতে দিবে না, সেজন্য গোপনে গোপনে কিছু সাহাবী প্রস্তুতি শুরু করলেন যাদের উপরে বেশি নির্যাতন করা হচ্ছিল। এরপরে وروى الواقدي أن خروجهم إليها في رجب سنة 5 من البعثة, প্রখ্যাত ইতিহাসবিদ ওয়াকিদি রাহিমাহুল্লাহ বলেন, সাহাবাগণ নবুয়তের 5ম বছর, কোন বছরে? নবুয়তের 5ম বছর। তাহলে এবার আপনারা বলেন, আমি যে আলোচনা করছিলাম সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কয় বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন? 3 বছর। কয় বছর? তাহলে 3 বছর পরে, এর 2 বছর পরে, তার মানে তখন প্রকাশ্য দাওয়াত, খুব বেশি নির্যাতন করছে। প্রেক্ষাপটটা বুঝেন। ওই অবস্থায় রজব মাসে আবিসিনিয়ার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করতে সাহাবীদেরকে অনুমতি দিলেন। ওয়া আন্না আউয়ালু মান হাজারা মিনহুম 11 রাজুলা ওয়া 4 নিসওয়াহ, আর এই দলের মধ্যে ছিল সর্বমোট 15 জন। কয়জন? একটু কথা বলেন, কয়জন? কয়জন সাহাবী? 15 জন। তোর মধ্যে 11 জন পুরুষ, 11 জন, 4 জন নারী, 4 জন নারী। وأنهم انتهوا إلى البحر ما بين ماش وراكب فاستأجروا سفينة بنصف دينار إلى الحبشة, পায়ে হেঁটে এবং সওয়ারিতে আরোহণ করে এই 15 জন সাগর তীরে পৌঁছান। এরপর অর্ধ দিনারের বিনিময়ে তারা আবিসিনিয়ায় যাওয়ার জন্য একটি জাহাজ ভাড়া করেন সেই যুগে। এবার এই 15 জন, এগুলো কারা কারা ছিল? 11 জন পুরুষ, 4 জন মহিলা। কারা কারা ছিল সেটাও আমরা আল বিদায়া ওয়ান নিহায়ায় পাই এবং আর রাহিকুল মাখতুমেও এসেছে, বিভিন্ন সিরাত গ্রন্থে তাদের নামগুলো এসেছে। ওয়াহুম উসমান ইবনে আফফান, 1 নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। দেখেন, ইসলামের 3য় খলিফা নিজের দেশে থাকতে না পেরে কাফেরদের কষ্টে এত বেশি তার উপর নির্যাতন করা হয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে, শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, তুমি আবিসিনিয়ায় চলে যাও। শুধু হযরত
ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে না, ওয়ামরাতুহু রুকাইয়া বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী রুকাইয়া বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নিজের কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে পর্যন্ত হিজরতের জন্য বলছেন তোমরা কোথায় চলে যাও, আবিসিনিয়ায় চলে যাও। ওয়া আবু হুযাইফা ইবনে হুযাইফা ইবনে উতবা ওয়া ইমরাতুহু সাহালা বিনতে সুহাইল, তার স্ত্রী সাহালা বিনতে সুহাইল, ওয়া যুবাইর ইবনুল আওয়াম, হযরত যুবাইর ইবনুল আওয়াম, ওয়া মুসাব ইবনে উমাইর, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ, মুসাব ইবনে উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, ওয়া আবু সালামা ইবনে আব্দুল আসাদ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ, ওয়া ইমরাতুহু উম্মু সালামা বিনতু আবি উমাইয়া, এবং তার স্ত্রীও উম্মু সালামা বিনতে আবু উমাইয়া, ওয়া উসমান ইবনে মাজউন, আরেকজন উসমান ইবনে মাজউন, ওয়া আমির ইবনে রবিয়া আল আনজি, আমির ইবনে রবিয়া, ওয়া ইমরাতুহু লাইলা বিনতু আবি হাসামা, তার স্ত্রী লাইলা বিনতে আবি হাসামা, ওয়া আবু সাবরা ইবনু আবি রহম, ওয়া ইউকালু হাতিব ইবনু আমর, আরেকজন হচ্ছে আবু সাবরা ইবনে আবু রহম, অনেকেই তার নামের জায়গায় আরেকটা নাম বলেন হাতিব ইবনে আমর, ওয়া সুহাইল ইবনে বাইদা, সুহাইল ইবনে বাইদা সর্বশেষ, ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 15 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ 15 জন সাহাবী সর্বপ্রথম কি করেন? হিজরত করেন। এবার তারা তো সেখানে হিজরত করছেন, আর এদিকে আবার তারা ফিরে আসছেন একটা ভুল সংবাদ শুনে। ভুল সংবাদটা কি? আর রাহিকুল মাখতুমের 82 নম্বর পৃষ্ঠায় এসেছে, নবুয়তের 10ম বছর রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ নামাজ আদায় করতে গেলেন। এক পর্যায়ে তখন সূরা নাজম তিলাওয়াত করলেন, আর পিছন থেকে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত এত হৃদয়গ্রাহী ছিল, মধুর ছিল, কাফিররা শুনতে চলে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতে লাগলেন, কাফিরেরা পিছন থেকে শুনতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিলাওয়াত করলেন কি? সূরা, একটু বলেন না, সূরা নাজম, সূরা নাজম, সূরা নাজমের একটা আয়াত, শেষ দিকের একটা আয়াত, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, অর্থাৎ তোমরা আল্লাহর জন্যই সিজদা করো এবং তারই জন্যই ইবাদত করো। এটা সিজদার আয়াত। এখন আপনারা যেহেতু আয়াতটা শুনেছেন, আপনাদের উপর ওয়াজিব একটা একটা সিজদা দেওয়া। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহর জন্যই সিজদা করো এবং তার জন্যই ইবাদত করো। যেহেতু সিজদার আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার সাথে সাথে কি দিলেন? সিজদা দিলেন। এবার কাফিরেরা যারা তিলাওয়াত শুনতেছিল পিছন থেকে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তারা নিজেরাও সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার পিছন থেকে যারা সিজদা দিয়েছে এদের অবস্থা দেখে আর কিছু কাফের আবার বলাবলি করতে লাগলো, তাদেরকে ধিক্কার করতে লাগলো, তোমরা মুহাম্মদের সাথে তোমরা কিভাবে সিজদা দিলে? তোমরা কি মুসলমান হয়ে গেছো নাকি? তোমরা কি আমাদের ধর্ম ত্যাগ করছো নাকি? এই যখন কথা বলতে শুরু করলো, এবার যেই কাফিরেরা সিজদা দিল, এবার তারা একটা অপবাদ দিল। সে অপবাদটা কি? তারা বলতো তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতুহুন্না লাতুরতাজা, এগুলি হচ্ছে সম্মানিত দেবতা, নিঃসন্দেহে তাদের সুপারিশ গ্রহণ করা হবে। অর্থাৎ সামনে তো দেবতাগুলো ছিল, লাত, মানাত, উজ্জা, হুবল, এই দেবতাগুলো ছিল। এবার তারা প্রচার করতে লাগলো এই দেবতাগুলো সুপারিশ করবে, এই জন্য মুহাম্মদ দেবতাগুলোকে সিজদা করছে, এই জন্য আমরাও সিজদা করছি। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম আয়াত তিলাওয়াত করে ওই সিজদার আয়াত আসছে, এই জন্য কি করেছেন? সিজদা করেছেন। যাই হোক, এই সংবাদটা এবার আবিসিনিয়ায় যারা হিজরত করেছে মুহাজিরদের কাছে গেল উল্টাভাবে। তাদের কাছে সেই সংবাদটা পৌঁছলো, মক্কার সবাই মুসলমান হয়ে গেছে। মক্কার সবাই কি হয়ে গেছে? তারা সবাই এখন সিজদা দেওয়া শুরু করেছে, তারা এখন সবাই মুসলমান হয়ে গেছে। আচ্ছা, একথা শোনার পর আবিসিনিয়ায় আর কেউ কি থাকবে? এখন আবিসিনিয়ায় যারা গিয়েছিল 15 জন, তারা সবাই আবার কোথায় চলে আসছে? বলেন না, সবাই কোথায় চলে আসছে? মক্কায়।
নিজের দেশে অনেক দিন ধরে নিজের মা বাবাকে দেখছে না, সন্তানকে দেখছে না, নিজের স্ত্রীকে দেখছে না, তারা সবাই নিজের দেশে চলে আসছে। কিন্তু আসলে সংবাদটা ভুল। এবার আসার পরে দেখতে পেলে পুরোই ভিন্ন, কোনো মুসলমানই নেই, অস্তিত্ব নেই, বরং তারা আসতে পেরেছে। এই কথা শোনার পরে কাফিরেরা তাদেরকে ঘিরে ফেলল। যারা পালিয়ে আবার চলে যাওয়ার সুযোগ হয়েছে তারা চলে গেল, আর বাকিরা এখানে থেকে গেল। এরপরে কাফিরেরা এবার সতর্ক, কোনো মুসলমান যেন হিজরত করতে না পারে, মক্কা থেকে যেন চলে যেতে না পারে, তাদেরকে যেন নির্যাতন করতে পারে, সেজন্য তারা এবার আগের চেয়ে বেশি সতর্ক। এই অবস্থায় দ্বিতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুমতি দিলেন হিজরত করার জন্য। কোথায়? আবিসিনিয়ায়। কোথায়? আমরা সবাই জানি এতদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এটাও ঠিক, কিন্তু এর আগে আরো দুইবার কোথায় হিজরত করেছে? আবিসিনিয়ায়। ثم اشتد البلاء من قريش على من قدم من مهاجر الحبشة وغيرهم। প্রথমবার হিজরতকারী দল যখন মক্কায় ফিরে আসলো, শুরু হলো তাদের উপর কাফেরদের অমানবিক নির্যাতন। وسطت بهم عشائرهم ولقوا منهم أذى شديدا فأذن لهم رسول الله صلى الله عليه وسلم في الخروج إلى الأرض الحبشة مرة ثانية। তাদের এই অবস্থা যখন হলো, দেখতে পেল মুসলমানদের অবস্থা আরো করুণ হয়ে গেল। এবার যেহেতু হিজরত করেছিল এই জন্য তাদের উপর আরো নির্যাতন বেশি করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে হিজরত করার জন্য অনুমতি প্রদান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে সাহাবীরা ব্যাপকভাবে আবার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু এই দ্বিতীয়বার হিজরত করাটা ছিল খুব কঠিন, যেহেতু কাফিররা কি ছিল? সতর্ক ছিল। যা হোক, এই দ্বিতীয়বার সর্বমোট ৮৩ জন পুরুষ এবং ১৯ জন মহিলা সফর করেন, হিজরত করেন আবিসিনিয়ায়। যেহেতু মুসলমানেরা আবার হিজরত করেছে, এবার কাফিরেরা চিন্তা করলো এভাবে হলে তো চলবে না। এবার কাফিরদের পক্ষ থেকে ওই আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে ২ জন তাদের প্রতিনিধি পাঠালো, মক্কার প্রতিনিধি পাঠালো। একজনের নাম আব্দুল্লাহ ইবনে আবু রবিয়া, আর একজনের নাম আমর ইবনুল আস। এই ২ জন মক্কার কাফিরকে তারা বিভিন্ন রকম উপঢৌকন নিলেন, মূল্যবান উপঢৌকন নিলেন। কার জন্য? আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির জন্য। নাজ্জাশিকে সেগুলো দিবে, তারপরে বলবে যে এরা এই অপরাধী, এদেরকে আমাদেরকে দিয়ে দেন। তারা নাজ্জাশির দরবারে গিয়ে এবার অভিযোগ করলো, ইন্না নাসাম মিন আরদিনা রাগিবু আন দীনিনা ওয়া হুম ফি আরদিক। আমাদের দেশের কিছু লোক আমাদের পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করে আপনার দেশে এসে আশ্রয় গ্রহণ করেছে। ওয়া হুম ফি আরদিকা, আরো নানা অভিযোগ করেছে। তারা বলল এদেরকে আমাদের হাতে তুলে দেন। নাজ্জাশি বলল তোমাদের কথা শুনেছি, এবার তাদের কথাও তো শুনতে হবে, তারা কি করেছে। এবার নাজ্জাশি মুসলমান যারা তাদেরকে ডাকলেন, এদের একজন প্রতিনিধি হয়ে কথা বললেন হযরত জাফর বিন আবি তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আবু তালেবের সন্তান জাফর বিন আবু তালিব, যিনি মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে শাহাদত বরণ করেছিলেন। এই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আন সবার পক্ষ থেকে এবার দাঁড়িয়ে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে বাদশাহ নাজ্জাশি এত খুশি হলেন যে কাফেরদের প্রতিনিধি যেই ২ জন ছিল সেই ২ জনকে বললেন, লাউ আতাইতুমুনি দাবারান মিন যাহাবিন ইয়াকুলু জাবালাম মিন যাহাব, তোমরা যদি আমাকে পাহাড় পরিমাণ স্বর্ণ উপঢৌকন দাও, মা আসলামতুহুম ইলাইকুমা, আমি এর পরেও এই মুসলমানদেরকে তোমাদের হাতে আমি সুপর্দ করব না। সুবহানাল্লাহ। নাজ্জাশি তখনও কি মুসলমান হয় না, কিন্তু মুসলমানদের কথাগুলো শুনে এত বেশি আকৃষ্ট হলো, সে তখন ঈসাই ধর্মের অনুসারী ছিল, একজন ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। সেজন্য সে তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে সবগুলো পেয়েছিল আগে থেকে। একজন মুহাম্মদ আসবে, মুহাম্মদের নাম হবে এই সেই সব কিছু সে জিজ্ঞেস করেছে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সব কিছু সুন্দরভাবে উত্তর দেওয়ার পর সে খুশি হয়ে বুঝতে পারলো
এরা তো শেষ নবী মুহাম্মদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। সুম্মা আমারা ফারুদ্দাত আলাইহিমা হাদায়াহুমা ওয়া রাজা'a মাকবুহাইন। এরপর তিনি বললেন, তোমরা তোমাদের উপঢৌকনগুলো নিয়ে মক্কায় ফিরে যাও, আমাকে তোমাদের উপঢৌকন আর দিতে হবে না। ফলে মক্কার যে দুইজন এসেছিল এরা লাঞ্ছিত হয়ে আবিসিনিয়া থেকে আবার মক্কায় চলে গেল। মারহাবান বিকুম ওয়া বিমান জিতুম মিন ইনদি। এরপর মুসলমানদেরকে নাজ্জাশী বললেন, আপনাদেরকে এবং আপনারা যার কাছ থেকে আমার কাছে এসেছেন, আমার পক্ষ থেকে আমাদের দেশে তোমাদেরকে সুস্বাগতম। মারহাবান বিকুম। সুবহানাল্লাহ। ফাআনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ। আর নাজ্জাশী ওই সময় মুসলমানদের সামনে সবার সম্মুখে বললেন, ফাআনা আশহাদু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জানি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি সত্যি সত্যি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এজন্য আপনারা জানেন, নাজ্জাশী যখন মারা গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গায়েবানা জানাজা পড়েছিল মদিনায়। সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু আল্লাযী বাশশারা বিহি ঈসা। তিনি সেই ব্যক্তি যার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউলা মা আনা ফীহি মিনাল মুলকি লাআতাইতুহু হাত্তা উকাব্বিলা আলাইহি। এরপর বললেন, শুনে রাখো তোমরা, আমার যদি রাজ্যের এই ব্যস্ততা যদি না থাকতো, আমি দৌড়ে দৌড়ে মক্কায় চলে গিয়ে ওই মুহাম্মদের 2 পা ধরে আমি একে পা চুম্বন করতাম। সুবহানাল্লাহ। উমকুসু ফি আরদি মা শি'তুম ওয়া আমারা লানা বিতআমিন ওয়া কুসওয়াতিন। এরপর বললেন, তোমাদের যা মন চায় তা ততদিন তোমরা এখানে থাকো। আর তিনি নির্দেশ দিলেন তাদেরকে কাপড় চোপড় দেওয়ার জন্য, নির্দেশ দিলেন তাদেরকে খাবার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হিজরতের প্রেক্ষাপট। মক্কা থেকে মদিনায় একদিনে হিজরতের প্রেক্ষাপট হয় না, এগুলো হিজরতের প্রেক্ষাপট। এরপরে মদিনায় কিভাবে হিজরতের প্রেক্ষাপট শুরু হয় আমরা জানি। একটা আপনারা অনেকেই জানেন, বায়াত আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ, বাংলায় এভাবে আপনারা শুনেছেন। বায়াতে আকাবায়ে উলা, আকাবায়ে সানি, এভাবে আপনারা শুনেছেন। যা হোক, আকাবার প্রথম শপথ। তা আমরা জানি যে পূর্বের আলোচনা থেকে আমরা আপনাদেরকে অনেকবার বলেছি, হজের মৌসুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা এবং আরাফায় ব্যাপকভাবে যারা হজ করত তাদের মাঝে দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। তো এরই ধারাবাহিকতায় নবুয়তের 11তম বছরে ইয়াসরিব থেকে, তৎকালীন নাম ইয়াসরিব, মদিনার নাম ইয়াসরিব থেকে 6 জন লোক মক্কায় যারা হজ করতে এসেছিল তারা আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে। কয়জন? একটু কথা বলেন, কয়জন? 6 জন ইসলাম গ্রহণ করেছে। এবং তারা সেখানে গিয়ে আবার ইসলামের প্রচার প্রসার তারা করেছে মদিনায় গিয়ে। পরবর্তী বছর নবুয়তের 12তম বছর হজের মৌসুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেক দল আবার ইসলাম গ্রহণ করেন। এরা হচ্ছে 12 জন। এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একটা শপথ নেন, শপথ পড়ান। এই শপথটাকে বলা হয় আকাবার প্রথম শপথ। আকাবার প্রথম শপথ। তো কি শপথ ছিল? সহিহ বুখারী। আমরা তো এখন অনেকের হাতে বায়াত গ্রহণ করি, এই সাহাবীরা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করছে। আমরা অনেকেই পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করি না। এখন আমাদের বায়াত আর তাদের বায়াত, সাহাবীদের বায়াত রাসূলের হাতে, আমাদের বায়াত পীর সাহেবদের হাতে, পার্থক্য কি দেখেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, এটা ছিল বুখারীর 18 নম্বর হাদিস। বায়উনি আলা আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করছো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার করবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর বায়াত, তোমরা শিরিক করবে না, অংশীদার করবে না আল্লাহর সাথে।
ওয়ালা তাসরিকু, চুরি করবে না। কলমের কোসায়ের কোটি কোটি টাকা নিজের দেশের সম্পদ বিদেশে পাচার করবে না, চুরি করবে না। ওয়ালা তাজনু, জেনা করবে না, বেবিচার করবে না। আমরা তো জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন নারীকে ধর্ষণ করে আবার সেঞ্চুরি করেছিল, মনে আছে না আপনাদের? ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারিনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। সম্মানিত হাজরিন, আমাদের প্রশাসনের একজন দায়িত্বশীল এসেছেন, আমাদের আকবর্ষর থানার সম্মানিত ওসি সাহেব এসেছেন। আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আমি আমার মেহমানকে একটু সময় দিব, আল্লাহ যদি তৌফিক দেন আমরা পরবর্তী আলোচনা আগামী জুমায় করব। তবে হাদিসটা যেহেতু অর্ধেক বলেছি, হাদিসটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবীরা বায়াত গ্রহণ করছেন। 1 নম্বর কি বলছিলেন? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, শিরিক করবে না। 2 নম্বর ওয়ালা তাসরিকু, চুরি করবে না। ওয়ালা তাজনু, জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, 4 নম্বর হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারিনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না। ওয়ালা তাসু ফি মারুফিন, সৎ কাজে নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই ওয়াদাগুলো পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুন লাহ, আর কেউ যদি কোনো একটা গুনাহে, এই যে কথাগুলো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোতে যদি লিপ্ত হয় এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহ, আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলে, এই যে গুনাহগুলোতে একটিতে লিপ্ত হয়ে পড়লে আল্লাহ যদি তা অপ্রকাশিত রাখেন, কাউকে যদি না জানান, তবে সেটা আল্লাহর ইচ্ছাধীন। ফাহুয়া ইলাল্লাহি ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু ফাবায়ানাহু আলা যালিক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি যদি চান তাহলে তাকে কাউকে মাফ করে দিবেন, আর তিনি যদি চান কাউকে শাস্তি প্রদান করবেন। ফাবায়ানাহু আলা যালিক, সাহাবারা বললেন আমরা এটার উপরে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আকাবার প্রথম শপথ। আকাবার দ্বিতীয় শপথ আছে, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হিজরত। আমরা মাক্কি জীবনের সেই আলোচনা অনেক জুমা থেকে শুরু করছি। আল্লাহ যদি তৌফিক দেন পরবর্তী আলোচনা আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলছি সেগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।